দাদাকে তো কম বেশি সবাই চিনেন। দাদা হলো ওপার বাংলার একজন বিখ্যাত জোকার। রিপাবলিক নামের একটি সার্কাসে দাদাকে দিয়ে সার্কাস করানো হয়। এই দাদা মাঝে মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে বাংলাদেশের মানুষ তার হোগায় বাস দিচ্ছে, তাই তিনি বারবার বলে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। আমি বলি কি, বাংলাদেশের মানুষদের উচিত দাদার স্বপ্নটা সত্যিকারে পূরণ করা, কারণ দাদার পিছনে সত্যি সত্যি বাস দিলে দাদা বুঝতে পারবে বাংলাদেশের মানুষ কি জিনিস। গবেষণায় জানতে পারলাম দাদা নাকি পিছন দিয়ে না হেগে মুখ দিয়ে হাগে, তাই দাদার ব্রেন পচা মাংসের মতো তাজা থাকে। আর সত্যকে মিথ্যা বানাতে দাদার চুল পরিমাণও লজ্জা হয় না। এজন্যই দাদাদের দেশের মানুষদের কাছে গরুর গৌ পবিত্র খাবার। দাদা বাংলাদেশকে নিয়ে যে পরিমাণ চিন্তা করে, আমার মনে হয় ডক্টর ইউনূস স্যারও এত চিন্তা করে না। দাদা যেহেতু বলেছে বাংলাদেশ থাকবে না, তাহলে প্রশ্ন হলো দাদা যদি বাংলাদেশে আসে তাহলে কি হবে। সম্প্রতি জানতে পারলাম বাংলাদেশের পোলাপান নাকি দাদার জন্য হেরিকেন এবং বাস নিয়ে অপেক্ষা করছে। এখানে হেরিকেন রাখার কাহিনী হলো দাদারা নাকি তাদের দেশ থেকে ইলেকট্রিসিটি বন্ধ করে দিবে, তাই দাদাদের আধারে বাস দিতে অনেক কষ্ট হবে। মূলত এজন্যই পোলাপাইন হেরিকেন আর বাস নিয়ে ঘুরছে। দাদারা বাংলাদেশকে নিয়ে যেমন চিন্তা করে, আমরা বাংলাদেশিরাও দাদাদের দেশকে নিয়ে অনেক চিন্তা করি। আর চিন্তার একটি বড় কারণ হলো দাদাদের মস্ত বড় দেশে কোনো সুরক্ষিত সার্কাস নেই। ফলে কিছু জোকার পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বিভিন্ন ভুয়া নিউজ মিডিয়ায়। এদের মধ্যে ময়ূক রঞ্জন দাদা এক নাম্বার। অনেক বাঙালিরা ভাবেন ময়ূক রঞ্জন দাদার জন্ম হয়েছে অপ্রত্যাশিতভাবে। তবে একথা সত্য যে ময়ূক রঞ্জন দাদার ফানি ভিডিওগুলি বাঙালি অনেক উপভোগ করে। তার প্রত্যেকটা মিথ্যা কথায় বাঙালিরা হাসতে হাসতে তার মুখে হেগে দেয়। ফলে তিনি একজন জারজ সন্তানের মতো কোনো দেশের সম্মানিত প্রধান উপদেষ্টাকে তুইতুকারি করে বলে। তাকে জারজ সন্তান এজন্যই বললাম, কারণ কোনো ভালো মায়ের সন্তান এভাবে লাফিয়ে লাফিয়ে মিথ্যে কথা বলতে পারে না। কথায় আছে গাছ যেমন হবে ফলও তেমন হবে। ময়ূক রঞ্জন পারিবারিক বা সামাজিক কোনো শিক্ষা লাভ করতে পারেনি। এভাবে মুখ দিয়ে হাগা লোকদের সার্কাসে না রেখে পাগলা গারদে রাখলে অনেক ভালো হয়।